বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তবে খুব গরম, তাই কালকেও ব্লগ করতে পারি নাই। আজকে ভাবছি একটা ছোট্ট ব্লগ করব ঢেঁড়স দিয়ে অল্প মশলা দিয়ে চচ্চড়ি। তোমরা দেখতে থাকো আমি কেমন করে রান্না করি। আমি ঢেঁড়সগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। আমি ঢেঁড়স কটা কেটে নিব। বন্ধুরা, আমার ঢেঁড়স কাটা হয়ে গিয়েছে। এখন আমি উনুন ধরাই দিব, কড়াই চাপিয়ে দিব। কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমি ঢেঁড়সটা একটু ভেজে নিব। দিয়ে দিব একটু লবণ, দিয়ে দিব একটু হলুদ, বন্ধুরা ঢেঁড়স ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে দিই। তেলের উপর দিয়ে দিলাম কয়টা কালি জিরা, দিয়ে দিলাম কয়েকটা রাঁধুনি। পেঁয়াজ বাটা আছে, এখানে আছে হলুদ, এখানে আছে জিরা। আমি সব কটা গুলে নিব। কটা মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েক টুকরা টমেটো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা ঢেঁড়স কটা দিয়ে দিই। ঢেঁড়সটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু জল দিয়ে দিই। আগে আমি লবণটা কম দিয়েছিলাম, এখন দিয়ে দিব। স্বাদ মতো চিনি, আমার ঢেঁড়স চচ্চড়ি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে দেব। বন্ধুরা, এই রান্নাটা রান্না করতে খুবই সহজ। কম মশলায় রান্না করে খেয়ে দেখবেন, খুব স্বাদ হয়। তবে খেতেও খুব ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।